দেখেন আমরা চাইলে পারতাম, আমি আমার ক্যারিয়ারের যদি গ্রাফ দেখি, আমি যখন প্রথম সিনেমা বানাইছি পোড়ামন্দু, এটা গ্রামের ছবি বানাইছি আমি সেকেন্ড সিনেমাটা কিন্তু গ্রামের ছবি বানাই নাই। নর্মালি যেটা হয়, একজন ডিরেক্টর যখন একটা কাজে সফল হয় পরবর্তীতে সে রিপিট করতে থাকে সেটাকে, আরেকটা গ্রামের ছবি বানায়, এরকমই হয় আসলে। আমি তারপরে অন্য ধরনের সিনেমা বানানোর চেষ্টা করেছি। আমি একটা ফুটবলের ছবি বানিয়েছি। আমি যখন পরাণ বানালাম, প্রেমের ছবি, আমি কিন্তু এরপর আরেকটা রিয়েল স্টোরি বানাতে পারতাম, এরকম ত্রিপুট, মানে পরাণ অথবা এরপর বানাতাম হৃদয়, এরকম একটা কিছু বানাতে পারতাম, সবাই যেটা করে আসলে। আমি এরপরে সুরঙ্গ বানালাম, অন্য ধরনের একটা ছবি। সুরঙ্গ বানানোর পর আমি একটা তুফান বানানোর চেষ্টা করলাম। আমি চেষ্টা করেছি যে প্রথম কাজের মতো অন্য কাজ না হয়। আমরা কিন্তু কোনোবারই প্রথম থেকে কোথাও বলি নেই লিচুর বাগানে একটা আইটেম সং। আপনারা সবাই ধারণা করে নিয়েছেন একটা আইটেম সং। প্রথম কথা, এটা একটা রোমান্টিক গান। রোমান্টিক গান সবসময় স্লো হবে এরকম না, এটা কিন্তু রোমান্টিক গান, এবং সিনেমাতে এমন একটা জায়গা যাবে, এটা রোমান্টিক সং। আমরা বাংলাদেশের হারিয়ে যাওয়া গানকে তুলে ধরার চেষ্টা করেছি। মানুষের কষ্ট কেন দুষ্ট কোকিলের মতো হলো না, কেন কিছু মানুষের, যদিও অবশ্যই সব রেকর্ড ছাড়িয়ে গেছে, বাট আমি তোকে বলবো যে আমরা আসলে বাংলাদেশের একটা হারিয়ে যাওয়া গান, যে গানটা হারিয়ে যাচ্ছিল, সেই গানটা কমার্শিয়াল মাধ্যমে সেই গানটাকে তুলে ধরার চেষ্টা করেছি। বাংলাদেশে শুট করেছি, বাংলাদেশের জিনিসটাকে। এমন এখন দেখেন, আমরা যদি এই গানটাকে একটা ধান খেতে শুট করতাম, ভিজুয়ালি ভালো লাগতো না। আমরা এটাকে সুন্দরভাবে শুট করার চেষ্টা করেছি, যেন এটা সব জায়গায়, আপনারা খেয়াল করে দেখবেন, দেশের বাইরে প্রচুর রিভিউ হচ্ছে এই গান নিয়ে, দেশের বাইরে থেকে, এবং অনেক মানুষ পছন্দ করছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। যাই হোক, অনেকের ধারণা, আমি এটা ক্লিয়ার করে দিলাম যে এটা আইটেম সং না, আমাদের সিনেমার আইটেম সং নাই। এটা আসলে একটা বাংলাদেশি সং, এটা 100% দেশি সং। তো এটা আমরা সিনেমাতে ইন্ট্রোডিউসিং করার চেষ্টা করেছি, যে একটা গানে, সিনেমার মধ্যে এমন একটা গান থাকবে যে গানে আমাদের কালচার থাকবে, যেই গানের মধ্যে হঠাৎ করে রোমান্টিক পোর্শন শুরু হয়ে যাবে। তো একটু নতুন, এই জন্য অনেকের কাছে একটু অন্যরকম লাগছে, বাট ভিউয়ারশিপ যেরকম দেখা যাচ্ছে, রেকর্ড সব ভেঙে দিছে। তো এটা হলো দুষ্টু কোকিলের গল্প, আমি বলে নিলাম। তো আমরা সবাই চেষ্টা করেছিলাম বাংলাদেশি কাজ করার জন্য, বাংলাদেশি টিম নিয়ে কাজ করার জন্য, এবং সবাই হেল্প করেছে বলে এটা সম্ভব হয়েছে। সবাইকে অনেক ধন্যবাদ, আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনারা আমাদের সাপোর্ট করেছেন। আমি আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই, আমরা বাংলাদেশে শুটিং করতে চাই, বাংলাদেশি টেকনিশিয়ানদের নিয়ে কাজ করতে চাই। যদি আমাদের একটু ফ্যাসিলিটি থাকে, আমাদের দেশে অনেক ফ্যাসিলিটি নেই, আমাদের কোনো মেকআপ ভ্যান নাই আমাদের আর্টিস্টদের জন্য, তারা কোথায় বসবে, আউটডোরে গেলে ওয়াশরুম নাই। তো আমরা অনেক বিপদে, অনেক কষ্ট করে শুটটা করি, এভাবে শুট পসিবল হয় না। আমরা অ্যাকশন করতে চাইলে অ্যাকশনের সেই ফ্যাসিলিটি নাই, শুটিং করার জন্য পারমিশন পাই না আমরা। অন্যান্য দেশে শুটিং করার জন্য রাস্তাঘাট দিয়ে দেয়, অনেক কিছু হয়, আমাদের দেশে নাই। আমরা এয়ারপোর্ট শুটিং করতে এয়ারপোর্ট পাই না পারমিশন, অনেক জটিলতা হয়। আমাদের প্লেনে শুটিং করা যায় না, ট্রেনে শুটিং করা যায় না। তো অনেক ডিফিকাল্ট আমাদের দেশে শুটিং করা। আপনারা যদি এগুলো নিয়ে একটু লেখালেখি করেন, যে সিনেমার জন্য যেন আমাদেরকে সহায়তা করা হয়, আমাদের জন্য সেট বানানোর জায়গা থাকে, আমাদের জন্য পারমিশন গুলো দেয়, তাহলে আমরা আরো বেশি বেশি সিনেমা শুটিং বাংলাদেশে করতে পারবো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।